স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের চেম্বারে বৈঠক করেন সিআইডির দল। এদিন ডিএসপি পদমর্যাদার নেতৃত্বে সিআইডির দলটি দীর্ঘক্ষণ সুপারের চেম্বারে দুজন পিজিটি, একজন আরএমও, 4 জন নার্স সহ আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে। এরপরই বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায়। মৃত প্রসূতি মামুনি রুই দাসের ছেলে জন্ডিস নিয়ে ভর্তি রয়েছে এবং রেখা সাউয়ের শিশু সন্তান জন্মের পর থেকেই ভর্তি আছে। পরিবার সূত্রের খবর, মামুনি রুই দাসের সদ্যজাত সন্তান এখন স্থিতিশীল রয়েছে এবং রেখা সাউয়ের সন্তান এখন আশঙ্কাজনক রয়েছে। এই দুই সদ্যজাত শিশুদের দেখভালের জন্য মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান ডাক্তার তারাপদ ঘোষের নেতৃত্বে রয়েছে বিশেষ শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল অফিসে সিআইডির তদন্তকারী দল। বুধবার দ্বিতীয় দিনে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল থেকে সিআইডির তদন্তকারী দলের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্যদের। সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নথি। সিআইডির তদন্তকারী এক আধিকারিক শুধু এটুকুই বলেন, তদন্ত চলছে। যে দুজন প্রসূতি ভেন্টিলেশনে রয়েছেন তাদের ভেন্টিলেশন থেকে বের করার ট্রায়াল চলছে। তবে শারীরিক অবস্থা এখনো একই রকম। সোমবারও ডায়ালিসিস চলেছে। মিনারা বিবিও একই রকম আছেন, তবে সামান্য উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত 8 অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করল লালবাজার। গ্রেফতারের পরে ধৃতদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তকারীদের নজরে ছিল। চিঠি দিয়ে ধৃতদের অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছিল। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নামে থাকা প্রায় 15টি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে লালবাজার। ভাটপাড়া পুরসভার জমি দুর্নীতি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে ফের তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্য সরকারের কাছে আর কোনো কাজ নেই। বিরোধীদের পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করানোর জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। বাঘাযতীনে হেলে পড়া বাড়ি নিয়ে ইতিমধ্যে নেতাজিনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ডেভেলপার এবং নির্মাণ সংস্থার মালিকের পাশাপাশি 8টি ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, অভিযুক্তরা প্রশাসনকে না জানিয়ে প্রয়োজন মতন ব্যবস্থা না নিয়েই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের কাজ চালাচ্ছিলেন। মাটি পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক জ্যাকিং।